Good evening, students. Welcome to my YouTube channel, DS Group of Education. আজকে আমি তোমাদেরকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব আমার ইউটিউব চ্যানেলে, সেই টপিকটা তোমাদের সেমিস্টার 1-এর একটি ইউনিট থেকে নেওয়া হয়েছে এবং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর ইউর এক্সাম পারপাস। যদি তোমরা আমার ভিডিওটিকে ফার্স্ট টাইম দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করবে অবশ্যই ভিডিওটাকে পছন্দ হলে, এবং শেয়ার করে দেবে অ্যান্ড বেল বাটনটা প্রেস করে দেবে পরবর্তী সময় সমস্ত ভিডিওর আপডেটের জন্য। সো আজকে আমরা স্টার্ট করছি আমাদের টপিক, দ্যাট ইজ আরডিএ। এছাড়াও তোমাদের যদি আমার সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করার হয় বা যোগাযোগ করার হয়, তোমরা আমাকে মেল করতে পারো। দিস ইজ মাই মেল আইডি এবং এটা আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেল, তোমরা এখানে জয়েন হতে পারো। রেগুলার ক্লাসের যে আপডেট গুলো আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিই। Recommended dietary allowances by RDA. This is a very important topic for the exam purpose and for any competitive exam which is related to food and nutrition. RDA কি বা কেন আমরা RDA সম্পর্কে জানব? As a food and nutrition student, যখন আমরা খাদ্যের গুণাগুণ, খাদ্যের পরিমাণ ইত্যাদি বিষয় নিয়ে যখন আলোচনা করছি, তখন আমাদেরকে অবশ্যই জানতে হবে যে সেগুলো ঠিক কতটা পরিমাণে আমরা বরাদ্দ করবো বা কোন মানুষকে ঠিক কতটা পরিমাণে সেটাকে গ্রহণ করতে হবে। এই যে কতটা পরিমাণ আমরা তাকে বরাদ্দ করবো এবং কতটা পরিমাণ তাকে গ্রহণ করতে হবে, এই দুটো জিনিস ঠিক করে দেবে আরডি বা রেকমেন্ডেড ডায়েটারি অ্যালায়েন্সেস। এবার আমরা একটু দেখে নেব যে এই আরডিএ কি এবং আরডিএ ঠিক কিরকম হয় এবং সেখান থেকে আমরা কিভাবে যে ডায়েটারি রিকোয়ারমেন্ট থাকে সেটাকে ক্যালকুলেট করবো। The recommended dietary allowances RDA for Indians are guidelines developed by the Indian Council of Research ICMR. This is important. এটা কে ডেভেলপ করেছে? এটা ICMR ডেভেলপ করেছে এবং কি কারণে? To ensure adequate nutrient intake for different age groups, genders and physiological states. তার মানে কি? লিঙ্গ ভেদে এটা ডিফারেন্ট হবে, মেল ফিমেলসদের জন্য আলাদা হবে, এজ গ্রুপের জন্য এটা আলাদা হবে এবং ফিজিওলজিক্যাল স্টেটস এর জন্য কিন্তু এটা আলাদা হবে। These guidelines are based on extensive research and are periodically updated to reflect new scientific findings. তার মানে এমন না যে হঠাৎ কিছু সায়েন্টিস্টের মনে হলো যে আজকে আমরা আরডিএ তৈরি করব এবং তারা আরডিএ তৈরি করতে বসে পড়বে, এরকম কিচ্ছু না। একটা দীর্ঘদিনের পরিশ্রম যা বিগত অনেক বছর ধরে চলে আসছে এবং প্রত্যেক 10 বছর অন্তর বর্তমানে আপডেট হচ্ছে। যে আপডেটটা আমাদের ভারতীয়দের দৈনন্দিন জীবনযাত্রা, আমাদের ভারতীয়দের দৈনন্দিন যে বিভিন্ন রকমের রোগ ইত্যাদি এবং সমস্ত কিছু পরিপ্রেক্ষিতে কিন্তু এই আরডিএ তৈরি হচ্ছে। বলছে দ্য লেটেস্ট আরডিএ ভ্যালুস পাবলিশ, কবে পাবলিশড হয়েছিল? লেটেস্ট যেটা সেটা হচ্ছে 2020-তে। Include recommendations for energy, protein, vitamins, minerals, tailored specifically to the dietary habits and nutritional needs of the Indian population. আমাদেরকে মাথায় রাখতে হবে এই যে আরডিএ এটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ানসদের জন্য। আমরা এখানে যে আরডিএটার কথা পড়ছি, পরবর্তী সময় যে আরডিএটার কথা দেখব, সেটা কিন্তু শুধুমাত্র আমাদের ভারতীয়দের জন্য। These guidelines help in planning balanced diets and addressing nutritional deficiencies effectively. ওই যে বললাম যে সুষম খাদ্য তৈরি করতে, তার মানে সারাদিনে আমি ঠিক কতটা খাদ্য গ্রহণ করবো এবং কোনো ব্যক্তি যদি কোনো ডিজিজ কন্ডিশনে থাকে তাহলে তার ডায়েট আমি কিরকম তৈরি করব, সেই সম্পূর্ণটা নির্ভর করছে কিন্তু আরডি এর উপর এবং আরডি কে ভিত্তি করে কিন্তু এই ডায়েটটা তৈরি হয়ে থাকে। ঠিক আছে, এবার আমার মনে হচ্ছে হয়তো তোমরা যখন ভিডিওটা দেখবে একটু হেজিনেস আসবে, কিন্তু তোমাদের যদি এই পিডিএফটার প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারো, ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে। স্টিল আমি এখানে বলে দিচ্ছি, এখানে এজ গ্রুপ লেখা রয়েছে, এখানে ক্যাটাগরি অফ ওয়ার্ক। ক্যাটাগরি অফ ওয়ার্ক কি? তার মানে কি আমরা প্রত্যেক মানুষ একই ধরনের কাজকর্ম করি না, কেউ একটু বেশি কাজ করে, কেউ একটু কম করে এবং কেউ একটু অনেকটা বেশি করে দেয়। এই যে 3 ধরনের ক্যাটাগরি, অর্থাৎ সেডেন্টারি স্বল্প পরিশ্রমী, মডারেট মাঝারি পরিশ্রমী এবং হেভি কায়িক পরিশ্রমী, এই যে 3টে ক্যাটাগরি আছে, এই 3টে ক্যাটাগরি কিন্তু মেন অ্যান্ড ওমেন দুজনের ক্ষেত্রেই দেখা হয়ে থাকে। বডি ওয়েট দেখা হয়, কতটা ওজন রয়েছে ব্যক্তির, দৈহিক ওজন কতটা রয়েছে,
সেটা দেখা হয়। প্রোটিন রয়েছে, কার্বস রয়েছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, আয়োডিন, থায়ামিন, রাইবোফ্লাভিন, নায়াসিন, ভিটামিন B6, ফোলেট, ভিটামিন B12, ভিটামিন সি, ভিটামিন এ অ্যান্ড ভিটামিন ডি। সমস্ত ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট যেগুলো রয়েছে তার রেকমেন্ডেড ডায়েটারি অ্যালায়েন্সেস কিন্তু রয়েছে। এবার ধরে নিই যে কোনো একজন মহিলা যিনি সেডেন্টারি, ঠিক আছে, যিনি সেডেন্টারি, প্রেগনেন্ট নয় কিন্তু নন প্রেগনেন্ট কন্ডিশনে, এবার তার ওজন রয়েছে 55 কেজি, তাহলে তার প্রোটিন রিকোয়ারমেন্ট কত হবে? তার প্রোটিন রিকোয়ারমেন্ট হবে 45.7 গ্রাম পার ডে। এবং তার ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট কত হবে? 1000 মিলিগ্রাম পার ডে। তার ভিটামিন ডি রিকোয়ারমেন্ট কত হবে? 600 মিলিগ্রাম IU পার ডে, ঠিক আছে, নট মিলিগ্রাম, ইট ইজ IU পার ডে, ইন্টারন্যাশনাল ইউনিট। ঠিক সেইভাবে ইনফ্যান্টসদের দেখি এখানে দুটো ডিভিশন আছে, একটা হচ্ছে 0 থেকে 6 মাস আর একটা হচ্ছে 6 থেকে 12 মাস। 0 থেকে 6 মাসের ক্ষেত্রে যদি আমরা দেখি যে ভিটামিন ডি এর রিকোয়ারমেন্ট কিন্তু 400 IU পার ডে, ঠিক আছে। এবার বলছে যে আমি আরডিএ তৈরি করলাম বা আরডিএ তৈরি করা হয়েছে, সেটা তো খুব একটা সুগম পথ ছিল না, তার মাঝে কিছু বাধা রয়েছে এবং সেটা যখনই এফেক্টিভ করা হবে কিছু ফ্যাক্টরস আছে যার সাথে অ্যাসোসিয়েটেড রয়েছে, সেই ফ্যাক্টরস গুলো কি কি সেগুলো আমরা দেখব। বলছে the recommended dietary allowance is influenced by several factors to ensure it meets the nutritional needs of different individuals. Key factors include age, sex and physiological status such as pregnancy or lactation. তার মানে মহিলা কোন কন্ডিশনে রয়েছে, উনি নন প্রেগনেন্ট, নন ল্যাকটেটিং হতে পারে, অ্যান্ড প্রেগনেন্ট হতে পারেন, ল্যাকটেটিং হতে পারেন, সবার জন্য ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এই আরডিএ রয়েছে। Physical activity levels and body composition also play significant roles. Additionally, diet quality, bioavailability of nutrients and losses due to food preparation are considered when establishing RDA. সমস্ত কিছুকে কিন্তু কনসিডার করা হয় যখন এই RDA প্রস্তুত করা হচ্ছে। These factors help tailor the RDA to support optimal health, অনুকূল স্বাস্থ্যের জন্য এবং prevent nutritional deficiency, যে কোনো একটা নিউট্রিশনের যেন ডেফিসিয়েন্সি না হয় সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু এই আরডিএ কে তৈরি করা হয়েছে। এবার ফার্স্ট যে ফ্যাক্টরটা রয়েছে সেটা হচ্ছে সেক্স, অর্থাৎ ইন জেনারেল রিকোয়ারমেন্ট ইজ মোর ফর মেন দ্যান ওমেন। মহিলাদের জন্য একটু কম, বাট পুরুষদের জন্য একটু বেশি হয়। আমি যদি সেক্স স্পেসিফিক দেখি, এজ বয়সটা যদি দেখি, অ্যাডাল্ট মেন অ্যান্ড ওমেন রিকোয়ার নিউট্রিয়েন্টস ফর মেনটেনেন্স, ওয়্যার অ্যাজ ইনফ্যান্টস অ্যান্ড চিলড্রেন রিকোয়ার ইট ফর গ্রোথ অ্যান্ড মেনটেনেন্স। অ্যাডাল্টসদের কিসের জন্য দরকার হয়? মেনটেন করার জন্য। কি মেনটেন? যেটা তাদের অ্যাডোলেসেন্ট পিরিয়ড, যেটা তাদের চিলড্রেন্স পিরিয়ডে অলরেডি তৈরি হয়ে রয়েছে, সেটাকে মেনটেন করার জন্য অ্যাডাল্টসদের প্রয়োজন হয়। আর ইনফ্যান্টসদের এবং চিলড্রেনদের কি কারণে প্রয়োজন হয়? গ্রোথটাকে, যে বৃদ্ধিটা হচ্ছে সেই বৃদ্ধিটাকে বজায় রাখার জন্য। নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্টস ডিউরিং চাইল্ডহুড আর প্রপোর্শনাল টু গ্রোথ রেট। অবশ্যই যে বাল্য অবস্থা রয়েছে সেই বাল্য অবস্থায় যে রিকোয়ারমেন্টটা হয় সেটা কিন্তু অবশ্যই যে গ্রোথ রেট, যে গ্রোথ স্পার্টটা রয়েছে সেই রেটটাকে কিন্তু বজায় রাখার জন্য। বডি ওয়েট, among adults requirements are related to body weight and size. Physiological states during menstruation, pregnancy, lactation, women require some nutrients more. কোন নিউট্রিয়েন্টস আমরা সবাই জানি? আয়রন। And there are many more B vitamins also which is very much necessary during the menstruation, during the pregnancy state and also during the lactating phase. Requirements of sports persons and athletes who perform high levels of extreme activity are high, sometimes 2 to 3 times the normal times. অর্থাৎ যদি 400 থাকে কোনো একটা রিকোয়ারমেন্ট তাহলে সেটা 3 টাইমস হতে পারে। That means 1200. কাদের জন্য? It's specifically for the স্পোর্টস পার্সন, যারা খেলার সাথে যুক্ত রয়েছে, এবং অ্যাথলেটস। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেডেন্টারি পার্সন নিডস মাচ লেস। অবশ্যই, কারণ তাদের যে কাজের যে মাত্রা সেটা অনেকটাই কম, সো দে নিড মাচ লেস নিউট্রিয়েন্টস দেন আ মডারেট টু সিভিয়ারলি অ্যাক্টিভ পার্সন। এনভায়রনমেন্ট, extremes of climate or high altitude alters the need for certain nutrients. পরিবেশও খানিকটা দায়ী, অবশ্যই দায়ী। এই যে আরডিএ রিকোয়ারমেন্ট তার জন্য কিন্তু পরিবেশ অনেকটা রেসপন্সিবল।
এবার হচ্ছে আমি দেখলাম যে কি কি ফ্যাক্টরস আরডি এর জন্য রেসপন্সিবল। এবার আমরা দেখবো কি সুবিধা রয়েছে আরডি এর। The recommended dietary alliances offer several key benefits. It provides individual nutrient guidance, আমাদেরকে একটা গাইডেন্স প্রোভাইড করে, মানুষদেরকে সাহায্য করে যে তারা কতটা নিউট্রিয়েন্ট ইনটেক করবে সেটাকে বোঝানোর জন্য, তাদের এজ স্পেসিফিক, তাদের জেন্ডার স্পেসিফিক, তাদের লাইফ স্টেজ স্পেসিফিক। তার মানে দে আর ইন ইনফ্যান্সি, দে আর ইন অ্যাডোলেসেন্স, they are in childhood, whatever. This helps to prevent nutrient deficiencies and promote overall health. The RDA is based on scientific research, making it reliable foundation for dietary planning and public health policies. By following RDA guidelines, individuals can achieve balanced nutrition and support their long-term health goals. কারণ আপনারা দেখবেন যখন একটা মানুষ কোনো সুষম খাদ্য গ্রহণ করছে প্রত্যেক দিনের আন্দাজে, তখন সে যখন প্রতিদিন একটা ব্যালেন্স ডায়েট গ্রহণ করবে তখন কিন্তু তার হেলথ কন্ডিশনটা একদম অ্যাকিউরেট থাকবে বা পারফেক্ট থাকবে। ঠিক আছে, এবার সুবিধা দেখলাম, হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজ, কি কি অসুবিধা থাকতে পারে আরডিএ এর। The RDA has several limitations. Firstly, RDAs are designed to prevent deficiency diseases rather than to promote optimal health. এবার কোনো মানুষ আরডিএ কে ফলো করলো, তার নিউট্রিয়েন্ট কোনো একটা আরডিএ এর অ্যাকর্ডিং নিল, কিন্তু তার সেই নিউট্রিয়েন্টটা বেশি প্রয়োজন, তখন কি হবে? ডেফিসিয়েন্সি স্টেট অকার হবে। Additionally, RDAs do not account individual variations in nutrient absorption and metabolism. This is a very important point. I just highlight the line. আমরা কিন্তু জানি না যে প্রত্যেক মানুষের ক্ষেত্রে মেটাবলিজম রেটটা কেমন, তাই না? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু আরডিএ এর একটা মোস্ট অফ দ্য ক্রুশিয়াল ডিসঅ্যাডভান্টেজ, কারণ আরডিএ মেটাবলিজম রেটকে কনসিডার করে বাট নট ইন্টারনালি সো মাচ। তো সেই কারণে কিন্তু মেটাবলিজমের সাথে আরডিএ নট আ প্রপোর্শনাল রিলেশনশিপ। They also often fail to consider the interactions between different nutrients. আমরা জানি প্রত্যেকটা নিউট্রিয়েন্টের আর একটা নিউট্রিয়েন্টের সাথে একটা অন্তঃসম্পর্ক রয়েছে, যেমন ভিটামিন ই এর সাথে সেলেনিয়ামের, ভিটামিন ই এর সাথে কার? সেলেনিয়ামের, তারপর আয়রনের সাথে কার? ভিটামিন সি এর, এবং এরকম বহু নিউট্রিয়েন্ট রয়েছে যাদের মধ্যে একটা ইন্টার রিলেশনশিপ রয়েছে। তো এই যে রিলেশনশিপটা, এটাকে এস্টাবলিশ করতে কিন্তু আরডিএ not properly established. Finally, RDAs are periodically updated, but they may not always reflect the latest scientific research. সব সময় করে না, it's a biased statement, but like 2024 এটা আপডেট হয়েছে, তাই না? 2020টাই রয়েছে বা 2024এও এটা আপডেট হয়েছে। তো it's not accurate all the time, কারণ আমাকে দেখতে হবে যে একটা নির্দিষ্ট মান, একটা স্পেসিফিক ভ্যালু রয়েছে, যে স্পেসিফিক ভ্যালুটাকে আমাকে মেনে বাকিদের ডায়েট গুলোকে তৈরি করতে হচ্ছে। এখানে যেমন বিভিন্ন নিউট্রিয়েন্টস দেওয়া রয়েছে, আরডিএ ফর মেন এবং আরডিএ ফর ওমেন, ইন নট ইনক্লুডিং দ্য প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং মাদার। কম্প্যারিজন, কার সাথে কম্প্যারিজন করব? 2020 এবং 2010 এবং তাদের ডিফারেন্স। কেন 2010? কারণ 2010-এ আইসিএমআর একটা আরডিএ পাবলিশ করেছিল এবং আবার 10 বছর পর 2020-তে সেটা পাবলিশ করলো। দিস ইজ আ আপডেটেড ফর্ম। তাই কারণে আমরা দুটো জিনিসকে কিন্তু একটা ট্যালি মার্ক করবো। যেমন অ্যাডাল্ট মেনদের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখি, যদি হেভি ওয়ার্কার্সদেরটা দেখে থাকি, ওদের ডিফারেন্স ওই 20, আগে ছিল 3490, এখন হয়েছে 3470, তার মানে -20। অ্যাডাল্ট ওমেনদের ক্ষেত্রে যদি আমি দেখি হেভি ওয়ার্কারদের ক্ষেত্রে আগে ছিল 2850, এখন হয়েছে 2720, ডিফারেন্স হয়েছে -130। ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটা ডিফারেন্স এখানে এনলিস্টেড রয়েছে, আপনারা দেখে নেবেন। ফার্স্ট যে টেবিলটা আমরা দেখেছিলাম সেই টেবিলে কিন্তু এনার্জি কোথাও মেনশন ছিল না, তো এখানে আমি আলাদাভাবে এনার্জি রিকোয়ারমেন্টকে মেনশন করে দিয়েছি, ক্যাটাগরি ওয়াইজ, বডি ওয়েট ওয়াইজ, কতটা কিলো ক্যালোরি পার ডে এবং কত কিলো ক্যালোরি পার কেজি পার ডে। প্রোটিন রিকমেন্ডেশনস কেও আলাদাভাবে রয়েছে। ভেজিটেরিয়ানসদের জন্য আমরা ঠিক কতটা প্রোটিন রেকমেন্ড করবো তার একটা মেজারমেন্ট এখানে দেওয়া রয়েছে।
এখানে মেলসদের ক্ষেত্রে একটা কম্প্যারিজন দেওয়া রয়েছে 2020 and 2010 এর, যে বিভিন্ন নিউট্রিয়েন্টের ভ্যালুস রয়েছে, স্পেশালি মিনারেলস অ্যান্ড ভিটামিনস, তাদের কি ডিফারেন্সেস এসেছে বা কি আপগ্রেডেশন হয়েছে সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। ফিমেলসদের ক্ষেত্রে এখানে আলাদাভাবে রয়েছে। অ্যান্ড দিস ইজ অল ফর টুডে। আই হোপ আপনাদের আমার ক্লাস পছন্দ হয়েছে। যদি কোনো কোয়ারিজ থাকে আমার ক্লাস রিলেটেড, আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন, এবং আপনাদের যদি এই নোটটির প্রয়োজন হয় আপনারা টেলিগ্রামে আমাকে ডেফিনেটলি মেসেজ করতে পারেন। আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করতে পারেন, এখানে প্রত্যেকদিন ক্লাসের আপডেট আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড যদি আপনাদের কোনো রকমের অ্যাডমিশন নেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার মেল আইডিতে মেল করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।